হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল আজকে আমার ঘরের বিছানাটা তুলে নিয়েছি। আর আজকে না লাস্ট দিন ঘর ঝাড়া, তো আজকে না ঝাড়লে আর সামনের মাসে তো ঝাড়তে নেই, আর ঝাড়তেও পারবো না। তো তার জন্য ঘরটা ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, আমি বলছি ঘর ঝাড়ার আগে তাহলে মার আর ঠাকুমার বাসি কাপড়টা পরে রয়েছে সেটা ধুয়ে দিই। তো সেটাই ধুয়ে দিচ্ছি। ঠাকুমার মায়ের বাসি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তারপরে যাব ঘরের দিকে। তো ওইগুলো ধুয়ে মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আজকের ওয়েদারটা না বেশ মেঘলাও না, বেশ মানে রোদও ওঠেনি, মানে মাঝামাঝি সুন্দর একটা ওয়েদার। বেশি গরম নেই, বেশি ঠান্ডা নেই। তো দেখো, এই দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছি আমার ঘরটা প্রথম ঝাড়তে। তো আমার ঘরে কোনো ঝুল জমে না সেমন। তো একটুখানি মানে ওই কোণায় কোণায় হালকা হালকা হয়েছে, তো তাও দেখা যাচ্ছে না, সাদা রঙের রং করা তো, তো সেই কারণে দেখাও যাচ্ছে না। তো তার জন্য কোনো রকম আমার ঘরটা ঝাড়তে কোনো সময় লাগে না। আর আমার ঘরটা বেশিরভাগ সময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো আমার ঘরটার প্রতি না বেশি খাটতে হয় না, বেশি নোংরা থাকে না। তো সেই কারণে দেখো বারান্দাগুলো ঝাড়ে, ঠাম্মার ঘর ঝেড়ে, ঠাকুর ঘর ঝেড়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এই টিনের এই গর্তগুলোর মধ্যে একটু আধটু ঝুলটুল লেগে রয়েছে, তো সেগুলোই ডলে ডলে পরিষ্কার করছিলাম। তারপর দেখো সিঁড়ির ওপরে একদম ওই ঘরটায় চলে এসেছি। তো অনেকক্ষণ ধরেই আমি আবার এই ঝাঁটা দিয়ে না ঝেড়ে এগুলো দিয়েই ঝেড়েছি। অল্প অল্প ঝুল ছিল সারা বাড়িতেই, মাঝে মাঝেই তো ঝুলটা ঝাড়া হয়, সেই কারণে বেশি ঝুল নেই। তো স্নান করে রান্না বসিয়ে দিলাম। রান্না বসিয়ে দেখো আমি আর দাদু খেয়ে নিলাম। ছিল সকালে আলু সেদ্ধ আর পেঁয়াজের ঝাল। আর এই যে দেখো ওইখানে একটা গামলায় যত নোংরা জলগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়ে আসলাম। তো তারপর বাসনগুলো নিয়ে মাজতে চলে এসেছি। এখন বাসনগুলো মেজে নেব। দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের সাবানটা না শেষ হয়ে গেছে, সেই কারণে একটু সার্ফ নিয়ে নিলাম। এই আজকে গিয়ে সাবান নিয়ে আসতে হবে, দোকান থেকে নিয়ে আসলেই হবে, শুধু নিয়ে আসার মানে কুইরামিতে এরকম করে একটু সার্ফ দিয়েই মেজে নিচ্ছি। মানে আবার যেতে হবে, আবার আসতে হবে, ভালো লাগে না, সেই কারণে আর কি। তারপরে দেখো বাসনগুলো প্রায় আমার মাজা হয়ে গেছে, এই যে উঠে আসছি। আর এরপর মাছ কাটবো। ঠাম্মা একটা মাছ নিয়েছে, বাবা মাছ কিনে দিয়ে গেছে। তো ওই মাছটা কাটবো। বাসনগুলো আমরা আবার একটু জল ঝরানোর জন্য না এইখানটাতেই উপুড় করে দিই, যেন জলটা ঝরে যায়, তারপরে গিয়ে ঝুড়িতে রাখি, সঙ্গে সঙ্গে রাখি না। আবার কোনো কোনো সময় সঙ্গে সঙ্গে গিয়েও রেখে দিই, মানে জল ঝরাতে ঝরাতে নিয়ে চলে যাই, উপুড় করে বাসনগুলো নিয়ে চলে যাই, তো সেই সময় জলটা ঝরে যায়। আর এখানে দিলে কি পুরো রোদটা পড়ে, তো শুকিয়েও যায় বাসনগুলো, সেই কারণে আর কি ঘরটা নোংরা হয় না। আর এই যে দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে চলে এসেছি। মাছকে মাছ কাটবো। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, বেশ বড় সড়ই ছিল। কতটা হবে সেটা আমার আইডিয়া নেই, কিন্তু ভালোই বড় ছিল। এই দেখো মাছগুলো আমি পিচ পিচ করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তার জন্য আরও একটু সমস্যা হচ্ছে। তারপর দেখো বটিটা আমি আবার ভালো করে ধুয়ে নিলাম। আমার মাছ কাটার পর বটি না ধুলে বিরক্ত লাগে, একটা আঁশও আমি বটিতে লেগে থাকতে পছন্দ করি না, সেই কারণে। তারপর দেখো মাছগুলো ধুয়ে নিলাম। মাছগুলো ধুতে অনেক টাইম লেগেছে। এখন আমি আবার খুঁটে খুঁটে মাছ ধুই, মাছ ধোয়া পছন্দ না হলে আমি মাছ খাই না, কেন জানি না, আমি নিজেও জানি না। মাছটা আমাকে প্রপারভাবে ধুতে হবে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখো মাছ ধোয়া হয়ে গেছে অনেকবার ধুয়ে। এই যে চলে যাচ্ছি ঘরের দিকে। ঘরে গিয়ে দেখি কি, আমি বলছি তাহলে আজকে ওয়েদারটা যখন খুব সুন্দর, তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। তাই আজকে একটু ছাদে আসলাম। দেখো এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রোদ উঠেছে বলার বাইরে, মানে খুবই সুন্দর রোদ উঠেছে। দেখো তোমরাই দেখো ওয়েদারটা কত সুন্দর, বলার মতন না, মানে জাস্ট ওয়াও ওয়াও ওয়েদার। আর খুব সুন্দর রোদ উঠেছে আজকে, রোদটা বেশ ভালোও লাগছে। আর দেখো মন খুলে সবাই জামা কাপড় কেচে দিয়েছে, সব পরিষ্কার করে দিয়েছে। এখন এত সুন্দর রোদ উঠেছে তাই আর কি সবাই সব জামা কাপড় কেচে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। আর এই যে এই টিনটার কথাই আমি সবসময় বলি, কেননা এইটাই হচ্ছে রান্নাঘরের টিন, ঘরের এক সাইডে, সেই কারণে যে এই টিন বৃষ্টি আসলে এই রান্নাঘরে থাকলেই বোঝা যায়। দেখো কত সুন্দর ওয়েদার, এত ভালো লাগছে না, মানে মনটা কিছুক্ষণের জন্য ফ্রি হয়ে গেছে, মনটা খুশি খুশি হয়ে গেছে। তারপর নিচে এসে দেখি গ্রিল খোলা, তো দরজার পর্দাগুলোও সব খোলা রয়েছে। ঘরে যেহেতু দরজা নেই সেই কারণে সব কিছু দিয়ে দিলাম, নাহলে ধুলো টুলো সব ঘরের ভেতরে চলে যায়। আর গ্রিল টিরিলও দিয়ে দিলাম, কুত্তা ঢোকে সেই কারণে। তারপর ঘরে এসে দেখি, মানে রান্না চাপাবো আর কি।
মানে এখন রান্না তো করতে হবে না, দুপুরে রান্নার জোগাড়টা করব। তাই আমি এই সাইডে গ্রিল দিয়ে আমি ওই সাইডের দরজা দিয়ে যাব, কেননা এই সাইডে জুতো রয়েছে, তো ওই সাইডে দরজা দিয়েই এখন জুতোটা কাজে লাগবে, এই সাইডে আর কাজে লাগবে না, ওই দরজাতে কাজে লাগবে। সেই কারণে এই যে বারবার ঘরে আর বাইরে উঠতে হয়, আর ঘর না হলে বালি বালি হয়ে যায়, বালির মাটি তো, সেই কারণে। তারপর দেখো এদিকে আমি হাঁড়িতে ল্যাপ দিয়ে নিচ্ছি। তোমরা কে কে হাঁড়িতে ল্যাপ দিতে পারো অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি পারি। আর আমার ল্যাপ দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই আবারও কমেন্ট করে বলবে যে ল্যাপ দেওয়াটা সুন্দর হয়েছে। সুন্দর হয়েছেই বলবে, খারাপ হয়েছে কেউ বলবে না। তারপর দেখো হাঁড়িতে ল্যাপ দিয়ে আমি এদিকে ঘরে বসে পড়েছি সবজি নিয়ে, সবজিগুলো কাটতে। দেখতেই পাচ্ছ সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে যা যা সবজি আছে, তারপর এই যে মশলা করে নিচ্ছি। আজকে একটু মিক্সারে মশলা করছি, আজকে শিলে করব না। তার জন্য আজকে ভাল লাগছে না, মন মেজাজ ভালো নেই, সেই কারণে। তার মধ্যে মিক্সারে একটু মশলা করে নিচ্ছি, তার মধ্যে কিছুই না। তারপর দেখো এখানে আছে সর্ষে, ধনে, জিরে, আদা, পেঁয়াজ। এদিকে দেখো দোকানে এসেছি মশলাটা করে দিয়ে, ঠাম্মা বলছে আমি রান্না করি, তাহলে তুই দোকানের দিকে যা, দোকান বন্ধ করে দিয়ে। এসে দেখি পিসিরা পাট ছাড়াচ্ছে, আর এই পুচকুটা হচ্ছে পিসিদের দেখছিল দিদুন পাট ছাড়াচ্ছে, সেই কারণে। আর ওর সাথে একটু খেলা করে নিলাম, ও খুব কিউট একটা বাচ্চা। তারপর ঘরে এসে এই যে গ্রিল দিয়ে দিলাম। আর নাহলে আমার অভ্যেস হয়ে গেছে এক কথায় গ্রিল দেওয়াটা, সেই কারণেই মানে সব সময় গ্রিল খোলা থাকলেই হয়েছে, আমি তাড়াতাড়ি করে গিয়ে আগে গ্রিলটা দিয়ে দিই। এই যে তারপর দেখো রান্নাঘরে চলে আসছি, আর এই দেখো রান্না হয়ে গেছে, দোকান থেকে এসে দেখি রান্না হয়ে গেছে। মাছের ঝোল হয়েছে এখানে, আর এখানে আছে কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, মানে একটু ঝাল টাইপের। আর এখানে হচ্ছে কচুর পাতা যেগুলো, ওইটা ভাজা রসুন দিয়ে, হেভি টেস্ট হয়েছে। হেভি মানে হেভি টেস্ট হয়েছে, কি বলবো, এত টেস্ট হয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ এগুলো হয়ে গেছে। আর ঠাম্মাই রান্না বান্না কয়েকদিন ধরে তো করছে, আমাকে আর অত রান্না করতে হচ্ছে না, টুকটাক জোগাড় করে দিই। আজকে যেরকম সবজি টবজি কেটে দিয়েছি, মশলা করে দিয়েছি, জল টল এনে দিয়েছি, ঠাম্মা বসে বসে রান্নাগুলো করেছে। আর এই যে দেখো এদিকে ভাতটা হচ্ছে, সব তরকারিগুলো আগে করে নিয়েছে, যদি কখন বৃষ্টি আসে তরকারিগুলো, তাই সেই কারণে আগে করে নিয়েছে ভাতটা, নাহলে পরে গ্যাসেও বসানো যাবে, আর এর জন্য। আর ভাতটা এই কারণে লাস্টে করেছে। দেখো এত সুন্দর ওয়েদার ছিল, মেঘের আর দেখে সহ্য হচ্ছিল না, এর জন্যই আবার বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। তোমরাই দেখতে পেলে কিছুক্ষণ আগে এত সুন্দর ওয়েদার ছিল, সেই কারণে দেখি আবার বৃষ্টি হয়ে গেছে, মানে মেঘে সহ্যই হয় না, মানুষের ভালো সহ্যই হয় না, কারোরই সহ্য হয় না। তারপর দেখো এদিকে বিকেল হয়ে গেছে, আমি মাথা আঁচড়িয়ে নিচ্ছি, আর সকাল থেকে আজকে মাথা আঁচড়ানো হয়নি। এই দেখো আমার চুল সেই কালকে রাতে আঁচড়িয়েছি, আর আজকে দুপুরবেলা মানে বিকেলবেলা কেমন কুকড়িয়ে গেছে চুলগুলো। আর আবারও বেনুনি করে নিচ্ছি, ওই কুকড়ানো চুলের ওপর আবারও বেনুনি করে নিচ্ছি, আবার কালকে কখন আঁচড়াবো, কখন মাথার কি করব নিজেও জানি না, সেই কারণে। আর এই যে আমার মাথা আঁচড়াতে ভালো লাগে না এখন, কেন কি জানি, বোরিং লাগে মাথা আঁচড়াতে, সেজন্যই আরও বেশি বিরক্ত লাগে। তারপর দেখো মাথা আঁচড়ে আমি সিঁদুর পরে নিচ্ছি, চুলটা বেঁধেই সিঁদুর পরছি। মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিন্তু এখন ভুল হয়ই না ধরতে গেলে, মাঝে মাঝে কি ভুল একবারই হয়েছে, না দুইবার হয়েছে ভুল, আর হবে না কখনো। আর এই দেখো তোমাদের তো বলি আমি মুখে ওয়াশ করতে ভাল লাগে না, সেজন্য টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিই। আর টিস্যু দিয়ে ক্লিন করার পর না আমার নিজেকে নিজে না খুব ফ্রেশ ফ্রেশ ফিল হয়, কেন জানি না, প্রচুর ভাল লাগে। আর মানে একটা সুন্দর স্মেল তো ওই টিস্যুটা, তার জন্য আরও মনে ভাল লাগে। ছাদে এসে দেখি যে হনুমানগুলো এরকম করে ওই কাকিদের টিনগুলো বিচ্ছিরি অবস্থা করে দিয়েছে, মানে ভেতরে যারা থাকবে একদম চমকে যাবে, এত জোরে জোরে লাফায় টিনে ওঠে। আর ওই জেঠি ঝাঁটা বাঁধবে, সেই কারণে গোছ বানাচ্ছিল। আর এই দেখো আমি ছাদে এসেছি, তাও ভয়ে ভয়ে ছাদে ঘুরছিলাম। দেখো দুপুরবেলা বৃষ্টি হবার মেঘটা আবারও সুন্দর হয়ে গেছে, মানে মেঘ আর রোদ আর মানে বৃষ্টির মধ্যে না ঝামেলা হচ্ছে, কয়দিন ধরে সমানেই ঝামেলা হচ্ছে, সেই কারণে আর কি। তারপর এত সুন্দর ওয়েদার দেখে আবারও বিকালে ছাদে চলে এসেছি, আর ওই সাইডে কতগুলো বাচ্চা খেলাধুলা করছিল, তো তার জন্য আরও এসেছি। আমি বলছি খেলাধুলা তো এখন আর দেখাই হয় না, আর এদিকে খেলাধুলাটাও এত মানে দেখা যায় না, সেই কারণে।
তারপর বিকেলবেলা জল আনতে চলে গেছিলাম, আর ওখানে গিয়ে একটা দাদার সাথে দেখা হলো, ওই দাদার সাথে কথা বললাম। তারপর আমি আমার মতন জল ভরছিলাম। আর এই জলটা একটু অনেক দূরে আর কি আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ির পর রাস্তার সাইডে, একদম রাস্তার সাইডে একটা বাড়িতেই জলটা আনতে গেছি। ওই বাড়ির জলটাই একমাত্র ভালো। আর এখান থেকেও আর একটু দূরে আছে, ওখানকার জলটা ভালো। আর আমাদের দিকে না কলগুলোতে না প্রচুর আয়রন, সেই কারণে একটু দূরেই যেতে হয় জল আনতে, খুব কষ্ট হয় মাঝে মাঝে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন হলো তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।